কমিটমেন্টের জায়গায় তারা লিখে রেখেছে যে তারা নিয়োগ দেবে স্বচ্ছ প্রক্রিয়ায়, দলীয় নির্দলীয় লোককে নিয়োগ দেবে। সেটা কিন্তু তারা এখানে আমরা আবারও ভঙ্গ করেছে। তাহলে এই যে 31 দফার যে দফাগুলোর কথা বললাম, এগুলো তারা অলরেডি ভায়োলেট করেছে এবং খুঁজলে আরো পাওয়া যাবে। এগুলো হচ্ছে মেজর, যেই 31 দফাগুলোকে তারা অলরেডি দফা রফা করে ফেলেছে। ঘুমের কথা বলেছি, মানবাধিকারের কথা বলেছি, দুদকের যেটা ছিল যে সরকারি দুদকের প্রধান কাজ কি, সরকার এবং সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্নীতির পেছনে লেগে থাকা। তো এটা যদি দুদক করতে না পারে, তাহলে তারাই কিন্তু বিরোধী দলে থাকা অবস্থায় বলেছিল যে দুদক হয়ে গেছে বিরোধী দল দমন কমিশন। তো এখন আবার এই দুদক যেন শক্তিশালী হয় এবং সরকারের অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তাদের যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত করার ক্ষমতা দুদককে দেওয়া হয়েছিল। এই ক্ষমতাটা তারা আবার দুদক থেকে নিয়ে গিয়ে দুদককে আবারও আগের মতো নকদন্তহীন একটা কমিশনে পরিণত করছে। এবং এর বাইরে তারা স্থানীয় সরকারের কথা বলেছে, ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ এটারও তারা বাতিল করে দিচ্ছে এবং এর মধ্য দিয়ে ব্যাংকিং খাতে আবারও তারা লুটপাট এবং পাচারের একটা পরিস্থিতি বা পথ প্রশস্ত করে রেখেছে। এবং এখানে তাদের উদ্দেশ্য খুবই পরিষ্কার যে তারা মূলত লুটপাট এবং পাচারের যে অর্থনীতি সেটাকে আবার এখানে কায়েম করবে। গতকালকে আপনারা দেখেছেন কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে একটা বেসামরিক পরামর্শ খাত করা হয়েছে, পরামর্শ কমিটি করা হয়েছে এবং আপনি নিশ্চিত থাকতে পারেন এই অল্প কয়েকজন ব্যবসায়ীর একটা একচেটিয়া মনোপলি তৈরি হবে আমাদের অর্থনীতিতে। এবং এটা আগে আপনারা দেখেছেন আব্দুল সালমান এফ রহমান, তার পাশে বসুন্ধরা সহ কিছু এই ধরনের কিছু ব্যবসায়ী, এখন আরো কিছু ব্যবসায়ীকে মানে ব্যবসার তারা দলীয়করণ করতে করতে এমন জায়গায় যাচ্ছে যে এখন উদার অর্থনীতির জন্য, মুক্ত বাজারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অর্থনীতিকে আপনি সবসময় রাজনীতি থেকে দূরে রাখবেন, সেই অর্থনৈতিক খাতকেও তারা এখন রাজনীতিকরণের উদ্দেশ্যে ব্যবসায়ীদেরকে পর্যন্ত দলীয় ব্যবসায়ীতে পরিণত করা হচ্ছে। এবং লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে গণভোট অধ্যাদেশ। এই গণভোট অধ্যাদেশ বাতিল করার ক্ষেত্রে তারা মুখে কিন্তু বলতেছে যে এটা আর লাগবে না, সুতরাং অসুবিধা নেই। কিন্তু তারা ওখানে আপত্তির জায়গায় লিখে রেখেছে যে মূলত এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এই জন্য গণভোট অধ্যাদেশ তারা পাশ করবে। এবং গণভোট অধ্যাদেশ বাতিল করার মধ্য দিয়ে মূলত তারা গণভোটের রায়টাকেই প্রশ্নবিদ্ধ করতে চায়। এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। যেহেতু তারা গণভোট মানে না, আপনি দেখেছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে নিন্দুকেরা, আমি বলছি না, নিন্দুকেরা মাঝে মাঝে ডিফেক্ট প্রধানমন্ত্রী বলে ফেলেন, তিনি পর্যন্ত বলেছেন আমাদেরকে কুইনাইন খাওয়ানো হয়েছে। তো কুইনাইনকে তার সম্ভবত হুঁশ ছিল না জাতীয় ঐক্যমত্য কমিশনে, তখন তিনি কিন্তু সমস্ত কিছুতে একমত হয়েছেন। এখন তিনি এই একমতগুলো ভুলে গেছেন। এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ যেখানে যাচ্ছে, তারা মুখে বলেছে রাষ্ট্র সংস্কার, মুখে বলেছে গণতান্ত্রিক বাংলাদেশ, কিন্তু মূলত আসলে তারা বাংলাদেশকে একটা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে নিয়ে যাচ্ছে। ফলে এগুলো আমাদের ডেমোক্রেটিক হিস্ট্রিতে ডার্ক ডেজ, উই আর পাসিং ডার্ক ডেজ ইন আওয়ার ডেমোক্রেটিক হিস্ট্রি। এবং জানি না যে বিএনপির, আপনারা জানেন যে যখনই ক্ষমতা হস্তান্তরের মুহূর্ত আসে বিএনপি কিন্তু নড়বড়ে এবং খুব খেই হারিয়ে ফেলে। তো এত আর্লি কেন তারা এই পথে গেল, এটা আমাদের জন্য বিস্ময়কর। এবং অনেকেরই মনে হচ্ছে যে আপাতত অর্থে তাদেরও ধারণা যে আগামী 10-15 বছর মধ্যে কোনো গণঅভ্যুত্থান হবে না, সুতরাং আরামসে তারা এই কাজগুলো করতে পারবে। তো সেটা আমাদের জনগণই বলে দেবে। কিন্তু যে পথে বিএনপি যাচ্ছে এটা একটা আত্মঘাতী পথ। এবং আমরা সরকারকে বলবো একটা সময় আছে 10 তারিখের আগে যে অধ্যাদেশগুলো আপনারা বাতিল করে দিচ্ছেন, জনগুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো, জবাবদিহির সমস্ত অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, ক্ষমতা বৃদ্ধির অধ্যাদেশটাকে রেখে দিয়েছে। এই পথ থেকে সরে এসে গণতান্ত্রিক উত্তরণের জন্য জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে আপনারা দ্রুত আইনে পরিণত করবেন, আপনাদের সেই হুঁশ ফিরে আসবে। আমরা এই আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে।